এক ভাই প্রশ্ন করছেন, চারজন ব্যক্তি চারটা হাদিস বলছে, তো এর জন্য কষ্টি পাথর যেমন সোনাকে যাচাই করার জন্য, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। সোনা যাচাই করার জন্য যদি কর্মকারের কাছে যান তাহলে ভালো হবে তো? সোনা না কেমিক্যাল? কর্মকারের কাছে গিয়ে যদি বলেন যে এটা সোনা না কেমিক্যাল, দুইজনে ঝগড়া করছেন আর ফাইসালা নেওয়ার জন্য কর্মকারের কাছে গিয়েছে, তাহলে ফাইসালা দিতে পারবেন তো? সিদ্ধান্তটাই ভুল। না কর্মকারেরও ফাইসালা করা উচিত না যাচাই বাছাই করা উচিত? কর্মকার এটা করতে পারে না। জি, প্রথমত বলি, যেমন কোরআনে কোন প্রকারের মতানক্য এবং মতভেদ নাই, হাদিসেও কোনো মতানক্য মতভেদ নাই। আপনি হাদিস পেশ করুন আমার সামনে, কোনো মতানক্য মতভেদ নেই। হ্যাঁ, সহিহ হাদিসে কোনো মতানক্য মতভেদ নেই, সামঞ্জস্য হবে না এমন কোনো ব্যাপার নাই। বুঝতে পেরেছেন? এবার বিষয়টা হচ্ছে কখনো কখনো জয়ীফ এবং জাল হাদিস, তো সহিহ না জয়ীফ এবং জাল হাদিস এটাও যে বিচার যারা করবে, এর জন্য আপনার সাধারণ শিক্ষিত মানুষ না, এর জন্য সাধারণ আলেম না, এর জন্য রেজালবিদ কোরআন এবং হাদিসের যারা মহাপণ্ডিত তারা। যেমন এটা সোনা না কেমিক্যাল, এটা যাচাই করার জন্য আপনাকে স্বর্ণকারের কাছে যেতে হবে, অনুরূপভাবে যারা মুহাদ্দিসিন তাদের কাছে। জি, আপনার কোরআন এবং সুন্নাহ এর মাঝেও কোনো পরস্পর বিরোধী কোনো কথা নাই, বরং কোরআনের ব্যাখ্যা এবং বিশ্লেষণ হচ্ছে হাদিস। আজকে এই বিষয়টা অনেকেই অবগত না হওয়ার কারণে বা না বুঝার কারণে তারা বলে আমরা কোরআন মানবো, হাদিস মানবো না। এটা হচ্ছে তাদের অজ্ঞতা। আসলে তারা কোরআনই মানে না। যদি কোরআন যদি মানতো তাহলে হাদিস মানতে তারা বাধ্য। শুধু তাই নয়, আমি একটা শুধু উদাহরণ দিচ্ছি। সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, সূরা বাকারা 2 নম্বর সূরার 199 নম্বর আয়াত। আল্লাহ বলছেন অতঃপর, সুম্মা অতঃপর, আফিদু তোমরা প্রত্যাবর্তন করো, মিন হাইসু আফাদান নাস যেখান থেকে লোকেরা প্রত্যাবর্তন করে। অনুবাদ করে দিলাম, কোথা থেকে প্রত্যাবর্তন করবেন? শুধু হাদিসই নয়, সাহাবাদের মানহাজ, পথ এবং পদ্ধতিকেও নিতে হবে। এখানে সাহাবাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত যদি আপনি না নেন, এক কোরআনের আয়াতের অর্থই আপনি বুঝতে পারবেন না। আসলে এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মানে প্রেক্ষাপট, আয়াত যখন অবতীর্ণ হচ্ছে তখন এই আয়াতকে অবতীর্ণ হওয়ার সময় বলছেন যে আসলে কুরাইশরা হজের সময় মুজদালিফা থেকেই ফিরে আসতো, আরাফা যেত না। তো আল্লাহ তাআলা এই আয়াতে নির্দেশ দিলেন যে লোকেরা যেখান থেকে, অর্থাৎ বাকি লোকেরা, অন্যান্য লোকেরা যেমন আরাফাতে যাই দিয়ে তারপরে মুজদালিফায় আসে, তোমরা হে কুরাইশ তোমরাও সেখানে যাওয়ার, সেখান থেকে তোমরা মুজদালিফায় এসো। যারা হজ করেন আগে আরাফার মাঠে যেতে হয়। আপনার 9ই যুলহিজ্জা আরাফার মাঠে চলে যান, আর আরাফার মাঠে যোহর এবং আসরের নামাজ জামা বাইনাস সালাতাইন করে আদায় করতে হয়। তারপর সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে আবার মুজদালিফায় আসতে হয়, আর মুজদালিফায় এসে মাগরিব এবং ইশার নামাজ আদায় করতে হয়। এই হাদিস তথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা ছাড়া এর অর্থ শুধু কোরআন দ্বারা বোঝা সম্ভব নয়। প্রচুর আয়াত আছে। আল্লাহ তাআলা সূরা তওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াতে বলছেন, মাসসমূহের গণনা 12টি। সেই দিন থেকে যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হলো পবিত্র মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই সুপ্রতিষ্ঠিত দিন। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই মাসগুলোতে জুলুম অন্যায় করো না। 12 মাসে জুলুম অন্যায় করা নিষেধ, কিন্তু এই 4টা মাসে অন্যায় করার, অপরাধ করার গুরুত্ব আরো বেড়ে যায়। যে এই মাসে অন্যায় অপরাধ করো না, সম্মানিত মাস, এর মর্যাদা তোমরা রক্ষা করবে। আল্লাহ তাআলা 12টা মাস বললেন, 12টা মাস। সেই দিন থেকে, যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, যেমন ইংরেজিতে 12টি মাস আছে, বাংলায় 12টি মাস আছে, আরবিতেও 12টি মাস আছে, তার মধ্যে 4টা মাস বললেন সম্মানিত মাস। সেই 4টা মাস কি কি জানেন আপনারা? যারা আমার বক্তব্য শুনেন তারা বলবেন। ইউটিউব ফেসবুকে এই প্রসঙ্গে এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যারা শুনেননি তারা বলবেন।
4টা মাসের মধ্যে কি কি 4টা মাস সম্মানিত মাস বলেন, অন্তত একটা বলেন। রমাদান, আমি জানি যে রমাদানই বলবেন। পৃথিবীর সমস্ত আহলে কোরআনকে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে প্রথমেই তারাও বলবে রমাদান, অথচ রমাদানের কোনো অস্তিত্ব নেই এই 4টা মাসের মধ্যে। বুঝলেন, রমাদানের কোনো অস্তিত্বই নেই। তাহলে 10 জন আহলে কোরআনকে যদি বসানো যদি হয়, আর যদি কাগজ দিয়ে যদি লেখা হয় যে আমি একটা মিশরে 27টা ছাত্র একটা ক্লাসরুমে ছিল, তাদেরকে কাগজ দিয়ে দিলাম, কোন বেঞ্চে 2 জন বসে আছে, কোন বেঞ্চে 3 জন বসে আছে, দিয়ে বললাম যে তোমরা লেখো। 12টা মাসের নাম বোর্ডে লিখে দেওয়া হলো, 12টা আরবি মাসের নাম বোর্ডে লিখে দেওয়া হলো। তারপরে তাদেরকে বলা হলো তোমরা লেখো ওই 12টা মাস থেকে সম্মানিত 4টা মাস। সবাই 1 নম্বরে রমাজান লিখেছে, দিয়ে তারপরে লিখতে গিয়ে যা কিছু লিখেছে ওই 27টা ছেলের মধ্যে 15টা মত হয়েছে। আর তারপরে মানে 15টা মানে আরো বেশি হতো, মানে পিছন দিকে যারা বসেছিল দেখছি একই রকম লেখালেখি করেছে। তো ঐক্যমত হলো না ভিন্ন মত হলো? আরেক হাদিস অনুযায়ী যারা ব্যাখ্যা বিশ্লেষণ করবে, আলেমদের জিজ্ঞেস করুন, সমস্ত আলেমী বিষয়ে একমত, ঐক্যমত। তারা বলবে যুলহিজ্জা, যুলকাদা, মুহররম এবং রজব এই 4টি মাস হলো সম্মানিত মাস। এই আয়াত দ্বারা যা উদ্দেশ্য, সমস্ত আলেমী বিষয়ে একমত। তাহলে বলবেন যে ফাইজি সাহেব তাহলে এত দল কেন, এত মত কেন, এত মতভেদ কেন? তো এত দল, এত মত, এত মতভেদ কেন, এটাকে বোঝার জন্য একটা শুধু আমি আপনাদের কথা বলবো। 5 ওয়াক্তের নামাজ ফরজ কম্পালসারি ছেড়ে দেওয়া কুফর এবং শিরক, এটা আমরা মুসলমানরা জানি না? সমস্ত মুসলমান যারা সাবালক সাবালিকা হয়ে গেছে তারা জানে না? নামাজ আদায় করার সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? বেনামাজির সংখ্যা বেশি হলো কেন? বিষয়টা বুঝে এলো না? আরে জানে, সেটাকে বাস্তবায়ন করবে তবেই তো। আল্লাহ বলেছেন ওয়াতাসমি বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, একত্বের কথা, সংঘবদ্ধ হওয়ার কথা, জামাতবদ্ধ হওয়ার কথা, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার কথা। আমি এবং আপনি আঁকড়ে ধরবো তবেই তো। আমি এবং আপনি আমার ভুলটাকে, আপনি আপনার ভুলটাকে বিসর্জন দিবেন তবেই তো। আমি এবং আপনি যদি ভুলটাকে বিসর্জন না দিই তাহলে তো আপনার ঐক্যবদ্ধ আমি হতে পারবো না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের মাধ্যমে ভুল হয়েছে, যখন তারা ভুল জানতে পেরেছেন, হাদিস তাদের কাছে পৌঁছে গিয়েছে, সঙ্গে সঙ্গে তারা সারেন্ডার হয়ে গেছেন, আত্মসমর্পণ করেছেন। আর আজকে আমরা একদিন থেকে এই করে এলাম, যদি এখন বলি এটা ঠিক নয় তাহলে লোকে কি বলবে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সুপ্রিয় ভাই বোন, আপনাদেরকে বলবো, পরকালে যদি বাঁচতে চান, প্রকৃত অর্থেই যদি মুক্তি পেতে চান, জান্নাতে যেতে চান, তাহলে আমিত্বকে বিসর্জন দিন, আমিত্বকে বিসর্জন দিন, হিংসা বিদ্বেষকে বিসর্জন দিন, নিঃস্বার্থভাবে কোরআন এবং সুন্নাহর কাছে আত্মসমর্পণ করুন। কবে থেকে করেছি, কি করেছি, কি বলেছি এটা বড় ফ্যাক্টর নয়। যখন আপনি হক জানতে পারবেন তখন আপনি সঙ্গে সঙ্গে সেই হককে মেনে নিন এবং ওই ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আমরা যদি এই জায়গায় যদি আসতে পারি, আর যেদিন আসতে পারবো সেদিন মুসলিমরা লাঞ্ছিত হবে না, সেদিন মুসলিমরা পদদলিত হবে না, ক্ষমতার জন্য চিৎকার চেঁচামেচি করতে হবে না, অধিকারের জন্য দাবি করতে হবে না, বরং এরাই তো শাসক হবে, এরাই তো পৃথিবীকে শাসন করবে, এরাই সবকে অধিকার দেবে, এরাই বিচার ফাইসালা করবে। শুধু হতে হবে সৎ, কোরআন এবং সুন্নাহর অনুসারী। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার জন্য তৌফিক দান করেন, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।